কন্টেন্ট মনিটাইজেশনের সবচেয়ে বিরক্তিকর একটি বিষয় হলো ওয়েটিং লিস্ট। কেননা যে আজকে পেজ খুলছে তার পেজও ওয়েটিং লিস্টে, যে 6 মাস আগে পেজ খুলেছে তার পেজও ওয়েটিং লিস্টে, যে 2 দিন আগে পেজ খুলেছে তার পেজও ওয়েটিং লিস্টে। এই অবস্থায় থাকার ফলে আপনারা অনেকেই এই বিষয়টি নিয়ে প্রশ্ন করছেন যে ওয়েটিং লিস্টে কতদিন থাকে এবং আমার মিলিয়নস ভিউজ আসছে, আমার ওয়েটিং লিস্ট থেকে এখনো কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। যে 1 মাস আগেও পেজ খুলেছে তার পেজের মধ্যে 1 মিলিয়ন ভিউজ আসার ফলে তাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব ওয়েটিং লিস্টে কতদিন থাকবে, ওয়েটিং লিস্টে কতদিন থাকার পর আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এই যে ওয়েটিং লিস্ট, এটি হলো ফেসবুকের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ। আমার কাছে প্রতিনিয়ত অনেকেই এই বিষয়গুলো নিয়ে মেসেজ করেন যে ওয়েটিং লিস্টে আছি, কবে কন্টেন্ট মনিটাইজেশন পাবো, আমি 6 মাস থেকে ওয়েটিং লিস্টে আছি, আমি কালকে আমার ফেসবুক পেজটি খুলেছি, আমার পেজটি ওয়েটিং লিস্টে গেছে, সেই ক্ষেত্রে আমি কি কন্টেন্ট মনিটাইজেশন পাবো কিনা। তো বন্ধুরা, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে আমি আপনাদের কাছে দুইটি বিষয় শেয়ার করব। আমি কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে আপনার ভিডিও মিলিয়ন হিট করলে কন্টেন্ট মনিটাইজেশন দিবে। সেই ভিডিওটি অবশ্যই আপনারা অনেকেই দেখেছেন। আমি সেখানে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি। সেখানে কিন্তু 5 মিলিয়ন বা 6 মিলিয়নের মতো ভিউজ আসার পরে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে। এবং এর সাথে আরও একটি পেজের সাথে যে বিষয়টি হয়েছে, মাত্র 1 মাস পেজ খোলার বয়স এবং সেই পেজের মধ্যে 5 মিলিয়ন কি 6 মিলিয়ন ভিউজ আসার পরে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে। কিন্তু আমার কাছে এমনও কিছু ক্রিয়েটর আছে যারা 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন, 5 লাখ, 7 লাখ ফলোয়ার আছে, তাদের ভিডিওতে মিলিয়নের উপর মিলিয়ন ভিউজ আসে, প্রতিটি ভিডিও মিলিয়ন হিট করে, তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না, ওয়েটিং লিস্টে রেখে দিয়েছে। এই যে ওয়েটিং লিস্ট এবং কন্টেন্ট মনিটাইজেশন, এটি নিয়ে আসলে ফেসবুক আমাদেরকে কি করতে চাচ্ছে এই বিষয়টি আসলে আমরাও ক্লিয়ার নয় এবং ফেসবুক হয়তো নিজেও এই বিষয়টিতে ক্লিয়ার নয়। তারা 2024 সালে কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট নিয়ে আসলো, 2024 সাল গেল, 25 সাল গেল, 26 সালেরও প্রায় অর্ধেক শেষের পথে, এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন তারা ঠিক করতে পারলো না, কন্টেন্ট মনিটাইজেশনের কোনো ক্রাইটেরিয়া নিয়ে আসতে পারলো না। তারা 25 সালে একদম খুব ধুমধামের সাথে আমাদেরকে আপডেট দিল যে 2026 সালে ফার্স্ট কোয়ার্টারের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া চলে আসবে। সেখানে আজকে 5 মাস হতে চললো বা মে মাস চলতেছে, মার্চ মাসে কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া দেওয়ার কথা, এখানে কোনো ক্রাইটেরিয়াই দিচ্ছে না। আবার এক্ষেত্রে অনেকেরই আবার বিশ্বের অন্যান্য যে দেশগুলো আছে সেইখানে ওয়েটিং লিস্টের জন্য ক্রাইটেরিয়া দিচ্ছে, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ক্রাইটেরিয়া দিচ্ছে না। এক্ষেত্রে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি ফেসবুকের মধ্যে, তারা যে আসলে কি করে ফেসবুকের মধ্যে কাজ করব এটি নিয়ে আসলে খুব টেনশনের মধ্যে আছি। নতুনরা যারা আছে তারা তো আরো বেশি টেনশনের মধ্যে, তাদের ভিডিওতে ভিউজ আছে, ফলোয়ার আছে, কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না, ওয়েটিং লিস্টে রেখে দিয়েছে। আবার যাদের কন্টেন্ট মনিটাইজেশন আছে তাদের ভিডিওতে ভিউজ আসছে, সবকিছুই হচ্ছে, তাদের আর্নিং দিচ্ছে না। আবার যাদের কন্টেন্ট মনিটাইজেশন আছে, ভিউজও আছে, আর্নিংও আছে, কিন্তু তাদের আবার বেশি আর্নিং হচ্ছে না। এইভাবে কিন্তু নানা ধরনের প্রবলেমগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি এমনও কিছু ক্রিয়েটারের সাথে কথা বলে দেখেছি যাদের প্রতি মাসে 3,000, 3,500, 4,000, $5,000 ইনকাম হতো, তাদের এখন ইনকামগুলো 700, 800, $1,000 এসে কিন্তু ঠেকেছে। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই, যাদের আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন ওয়েটিং লিস্টের মধ্যে আছে, আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। কতদিন আপনাকে কাজ করতে হবে এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি নেই, বা ফেসবুক থেকেও এর সঠিক কোনো তথ্য দিতে পারছে না। তবে আমি আপনাদেরকে এই বিষয়টি বলতে পারি, বর্তমান সময়ে আপনার পেজ যদি নতুন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ভিডিও যদি আপনি ভাইরাল করে 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন বা 2 মিলিয়ন যদি ভিউজ নিয়ে আসতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে দ্রুততম সময়ে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে আপনার পেজের মধ্যে যদি 5-7 হাজার বা 10,000 ফলোয়ার থেকে থাকে, সেটি যদি আপনার 1 বছরের বেশি পুরাতন পেজ হয়ে থাকে, তো আমি আপনাদেরকে বলবো এই পেজের মধ্যে কাজ করেন। এর পাশাপাশি নতুন একটি পেজ আপনি খুলে নেন, খুলে নিয়ে নতুন পেজের মধ্যে আপনি একটু মনোযোগ দিয়ে কাজ করেন। যদি 1-2টি ভিডিও আপনি মিলিয়নে হিট করাতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার
এই নতুন পেজের মধ্যেই দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এমনকি আপনার স্টার মনিটাইজেশন সেট আপ দেওয়ার আগেও কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু দিয়ে দিবে। তো আপনারা যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, কিন্তু আপনাদের মোটামুটি পেজের মধ্যে ফলোয়ারও আছে, ভিউজ মোটামুটি ভালো আসে, সেই ক্ষেত্রে এই যে এতদিন আপনি কাজ করলেন, এই কাজ করার অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে নতুন একটি পেজ খুলে যদি নতুন পেজের মধ্যে আপনি কাজ করে ট্রাই করে দেখেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য মনে হয় বেটার হবে। তবে একটি বিষয় মনে রাখবেন, নতুন পেজের মধ্যে কাজ করতে গিয়ে পুরাতন পেজকে কিন্তু আবার বাদ দিলে চলবে না, কারণ পুরাতন পেজের মধ্যে যদি আবার ভিডিও আপলোড করা বন্ধ করে দেন, এই ক্ষেত্রে এই পেজের রিচ কিন্তু আবার একদম ডাউন হয়ে যাবে। তাই অবশ্যই পুরাতন পেজকে বেশি প্রায়োরিটি দিয়ে নতুন পেজের মধ্যে পার্ট টাইম হিসেবে আপনি কাজ করে দেখতে পারেন। মনে হয় আপনি বেটার রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।